মুহূর্তে রয়েছি রাজবাড়ী পাংশা মাছপাড়া রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু ৯টার দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এখানে একটি ট্রেন, শাটেল ট্রেন এই স্টেশনে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে যখন ট্রেনটি ছেড়ে যায় তখন একজন মহিলা কিন্তু সেই ট্রেনের নিচে মাথা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়। তবে আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি যে এই মহিলার এখনো পরিচয় কিন্তু কেউ জানতে পারেনি, অজ্ঞাত অবস্থায় রয়েছে। তবে এখনো এখানে রেলওয়ে পুলিশ কিন্তু এখনো আসেনি। তবে আমরা যে বিষয়টি এখানে এসে জানতে পেরেছি যে যে বিষয়টি ইনি কিন্তু আত্মহত্যা করেছে এমন একটি বিষয় কিন্তু এখানকার যারা রয়েছে তারা বলছে। এখন পর্যন্ত কিন্তু এই মহিলার পরিচয় কিন্তু শনাক্ত হয়নি। ঘটনাটি ঘটেছে রাত ৯টার দিকে। এই শাটিল যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেই ট্রেনেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ট্রেনটি এই রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া রেল স্টেশনে কিন্তু দাঁড়িয়ে ছিল। কিন্তু যখন ট্রেনটি ছাড়ে তখনই কিন্তু এই মহিলাটি ট্রেনের নিচে মাথা দেয়। আর ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়। এখানকার যে যারা দেখেছে তাদের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু রেলওয়ে কোনো পুলিশ এই ঘটনাস্থলে আসেনি। তবে তাদেরকে জানানো হয়েছে তারা পথে রয়েছে, এই কথাটি এই স্থানীয় যারা রয়েছে তারা বলছেন। তবে সর্বশেষ এখন পর্যন্ত কিন্তু এই মহিলাটির পরিচয় কিন্তু শনাক্ত হয়নি। আমি নেহাল আহমেদ। আহ, এই তারাবি নামাজের পরপর আনুমানিক ৯টা ১৫-২০ হবে। তো ওই সময় মাস্টার রেল স্টেশনের উপরেই এই যে আমাদের রেস্টুরেন্ট সফেরহাদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা ঠিক অপোজিটে আমরা এখানে আলোচনা করতেছিলাম একটা বিষয়। পরবর্তীতে ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি ১০-১২ জন লোক সবাই ছুটে আসতেছে লাশের দিকে। বলছে এখানে একটা লাশ লাশ আসার পরে আমরা দেখি যে একটি বৃদ্ধা মহিলা, বয়স আনুমানিক হয়তো আমরা আনুমানিক করতেছি ৫০-৬০ এরকম হবে। তো আমাদের এখানে কেউ তাকে চিনে না, মনে হয় অন্য এলাকার। তো সঙ্গে সঙ্গে আমি আহ পাংশার ওসিকে ফোন দিই। আমি একটা লাশ বিষয়ে কথা বলি, এখানে একটা লাশ পাওয়া গেছে, হয়তো ওরা কিছুক্ষণের মধ্যে আসবে। তো আমরা ধারণা করতেছি হয়তো সুইসাইড করতে পারে, কারণ যেভাবে হয়তো এখানে শুয়ে আছে সেই ধারণা করা যাচ্ছে আর কি। তো এই আর কি।